গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকাল থেকে আকাশে মেঘ করে আছে, ওই জন্য অতটা গরম নেই। আকাশে সকাল থেকে মেঘ করে আছে। আর এই যে আমাদের গোপালজি, পরশু দিনে আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল না, ওই আপনার অন্নপ্রাশনের জন্য, বন্ধু ছিল অন্নপ্রাশন। তো ওইখান থেকে আমরা, ওদের চাষ আছে, তো ওইখান থেকে আমি টাটকা ওই ঝিঙ্গে নিয়ে এসেছিলাম, বরবটি নিয়ে এসেছিলাম, ঝিঙ্গে আর বরবটি নিয়ে এসেছিলাম, আমি নিজে তুলে নিয়ে এসেছি আমাদের ক্ষেত থেকে। আর আমাদের ঘরে দেখেছেন এই পেয়ারাগুলো বেশ ছোটো ছোটো হয়েছে, মানে কিছু কিছু পেয়ারা বড়ো হয়েছে আর এগুলো ছোটো ছোটো বেশ, খেতে কিন্তু খুব মিষ্টি গাছে। আরে গাছে হয়েছে, এখন অনেক আছে, দেখাবো আপনাদেরকে পরে। আর আজকে রিমি আর বোনের ইচ্ছে হয়েছে আম পোড়া দিয়ে চিকেন খাবে, আম পোড়া চিকেন। তো সেটাই বানাচ্ছি, আম পোড়া চিকেন দেখাচ্ছি, চলুন আমাদেরকে। এই যে পুদিনা পাতা নিয়ে এসেছিলাম, আর এই যে পুদিনা পাতা দেওয়া হয়েছে এখানে। আর দিয়ে দিয়েছো ধনে পাতা, দিয়েছো ধনে পাতা দিবে, আর একটু মেথি পাতা দেবে। এই যে কসুরি মেথি আছে না, কসুরি মেথি দেবে একটু। হ্যাঁ, ওর সঙ্গে দিয়ে দাও, একটু পেঁয়াজ দিয়ে দাও। আর পেঁয়াজ দেওয়া আছে, আর একটু টমেটোও দিয়ে দেবে কম করে, অর্ধেকটা দিয়ে এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নাও। আর কাঁচা লঙ্কা দিয়েছো? হ্যাঁ, কাসুরি মেথি দাও, ঠিক আছে। হ্যাঁ, কম করে দাও, বেশি দিও না। হ্যাঁ, আমরা গ্যাসে পুড়িয়ে নিচ্ছি, আমরা স্লো ফ্লেমেই পোড়াচ্ছি যাতে ভেতরটা সেদ্ধ হয়। উনুন তো নেই, সব থেকে ভালো আম পুড়ে উনুনে, মানে উনুনের যে আংড়া হয়, আংড়াতে দিলে পরে সব থেকে ভালো আমটা পুড়ে ভিতরটা খুব সুন্দর সেদ্ধ হয়, কিন্তু এই গ্যাসে ভালো সেদ্ধ হয় না ভিতরটা। যাই হোক, আমটা পুড়িয়ে নিয়ে একটু পেস্ট করবো, তারপরে রান্নাটা করবো চিকেন। ওটার মধ্যে ঢাকা দেওয়া আছে, লবণ টবণ মেখে ঢাকা দেওয়া আছে। পুচুর জন্য এনেছি হচ্ছে আম পোড়া আর পুদিনহারার শরবত। না মাম্মা, কার্টুন দেখছেন ম্যাডাম এখন, একটু স্নান করার আগে একটু কার্টুন দেখে নাও কেমন। এই খেয়ে নাও না, খেয়ে নাও। এই তেল দিয়ে পরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তো পেঁয়াজটা পরে রসুনটাও দিয়ে দিয়েছি। আর এই যে লাল লাল দেখছেন না, এটা সেই একটু চিনি দিয়েছিলাম, চিনিটাকে একটু ক্যারামেল করে দিয়েছি। আর হালকা একটু লঙ্কা দিয়েছি, একটু জাস্ট। আর এখানে প্রচুর রান্নাটা হচ্ছে, প্রচুর রান্নাটা করে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, পেঁপে টেপে দিয়ে সেদ্ধ হবে এটা। একটু ওই রসুনটা একটু হয়ে গেলে আদা দিয়ে দেবো, আদা দিয়ে পরে পেস্ট রেডি করা আছে, পুদিনা পাতা ধনে পাতা, এটা পেস্টটা দিয়ে দেবো, তারপরে পেস্টটা দিয়ে কষে দেবো। বেশি কিছু ঝামেলা নয়, একই রকম সব রান্না। আর আম পোড়াটা কই মা? এই যে আমটাকে পুড়িয়ে মেখে রেডি করা আছে, এটা লাস্টে দেবো, একদম নামানোর ঠিক আগেই, মানে কষার সময় দেবো আর কি। আদা রসুন সব এটা কষা হয়ে গেছে, এটা এরপরে কতগুলো মশলা দেবো, এই আপনার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দেবো, এখানে সব রাখা আছে। আর তারপরে একটু কষে এটা দেবো। আর বুনু এখানে কী বানাচ্ছিস বুনু তুই? হ্যাঁ, এখন বানানো ছিটছিস? এই তরমুজগুলো ছিল, তরমুজগুলো এটার মধ্যে ছিটছে। কি করবি না, কি ছিদ্র? এ বাবা, অনু সব রস পড়ে গেল। যা, তা মনে পড়ে কি সব রস তো নিচেই পড়ে গেছে এখানে। না, কি বানাবে, কি দিয়ে বানাবে এটা? পুদিনা পাতা দিয়ে, বুঝতে পারছি, বানা, তারপরে দেখছি খাওয়া যায় কিনা। ওয়াটারমেলন জুস, তোর ভাইজি মাঝে মাঝে বলে আমাকে জুস করে দাও ওয়াটারমেলন, না খেয়ে নেবো আমি ওয়াটারমেলন জুস। তুমি আমার মনটাকে এরকম করে দিলে, টুকরো টুকরো। আমি করেছি তোর মনটাকে, তার জন্য আমার মাথাটা এমনভাবে ছিঁচবি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ভাইজি, আমার মাথা ছিঁচে যেমন এই যে চলে এসছে, এই যে স্নান করিয়ে দিলাম, চোখ পট্টি দিয়ে দিলাম, জুতো পরিয়ে দিলাম। এইবার দেবরাজ কি করছে? চিকেন প্রেসারিস, আজকে আম পোড়া চিকেন। দেখো সব মশলা টসলা দিয়ে দিয়েছি, কষা হয়ে গেছে। আর এই যে এখানে এটা যে পেস্টটা করে দিলাম, এটা দিয়ে বই করে। আর এটা কি আমটা? ওটা আমটা। আচ্ছা, একটু ওয়াটারমেলন জুস কেমন করে বানাই সার্চ করো তো। মা এনে দিল নাকি? ওই যে পুজো খেলছে, মা কি বেছে বেছে সেই যেগুলো নিচে পাতা আছে সেগুলো দিচ্ছে, বলছে তুমি ডান্ডি দিচ্ছ কোনো বেছে বেছে, ওই চশমাটা এনে দিচ্ছি। দিয়ে মায়ের আবার চশমাটা এনে দিল, এত বদমাস। বলছে তুমি দেখতে পাচ্ছ না, শুধু তোমাকে ডান্ডিগুলো দিয়ে দিচ্ছ, মা তো ইচ্ছে করে দিচ্ছে ওগুলো। কি করবে টাটা? তোমার মা যদি এই ভিডিওটা দেখে না, তুমি এই ব্যাগটা নিয়েছো লাইটে পরে, ব্যাস তোমার মা তোমার ঘরে লাগাবে কেন? কি বলছিস? হ্যাঁ, কাকিমা দেখলে, কাকিমা পুচু, হ্যাঁ ডিউটি থেকে এসে চান না করলে পুচু রিমিকে ছোঁয় না।
কি হয়েছে গায়ে? আমি স্নান হয়ে গেছে আমার। ও তোকে কষ্ট করে আবার স্নান করতে হবে? ও কে বললো হসপিটাল থেকে এলে ছুলে কষ্ট করে স্নান করতে? না এটা ঠিক কথা, জাম থাকে অনেক কিছু, স্নান করাই ভালো। এসে স্নান করা সত্যি দরকার। হুম। যে যে নিয়মগুলো করে সেগুলো কোনো ইয়ার জিনিস নয়। আগে যে হাসপাতালে গেলে মাথায় স্নান করা সত্যি জীবাণু থাকে, অনেক প্রচুর জীবাণু থাকে না হসপিটালে। ঠিক। সেই জীবাণুগুলো নিয়ে আমরা এমনি এমনি করে খেলা করি। বাবা। তাই তো। আর দেখি তুমি জামাটা সাদা জামাটা পুরো ফুটিয়ে দিলে। কি বলছো? করেছো দেখো, দেখো। এটা কাচতে হবে পুরো। তোমাকে সাদাটা কেনার সময়তেই আমি বলেছিলাম। ঠিক আছে, তাহলে সাদা পরবো না। আর এই যে দেখুন আমার মাংস রান্না মোটামুটি কমপ্লিট, ঢাকা দেওয়া আছে, সেদ্ধ হচ্ছে, একটু সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। তুমি কি জন্য তুমি স্নান করে যাও না পরিষ্কার করবে এখানটা? হ্যাঁ, সব রান্নায় মোটামুটি হয়ে গেছে। তো এরপরে স্নান টান করে ভাত খেয়ে নেবো। রিমির ব্যাপারে এই ইভিনিং ডিউটি আছে। যে প্রচুর মাংস হয়ে গেছে। এটাতে মনে হয় ডাল আছে, আর এটাতে একটা মিক্সড ভেজ আছে, আর এটাতে বাড়ির তৈরি দই আছে, এই যে বাড়িতে বসায় মা দই করে খেয়ে রেডি হয়ে গেছি। রিমিকে নিয়ে যাচ্ছে এখন ডিউটি, ইভিনিং ডিউটি আছে। এই যে আজকে রোদ্দুর নেই, তাও ওরকম করা কি আছে, দেরি চলো চলছে। কি করবে? হ্যাঁ। হ্যাঁ এটা কোনোদিন খেলাতে শিখেছো? এই খেলাটা শিখেছি তো আমি। হ্যাঁ, মা আমাকে বললো যেরকম করে চিরকুট দেয়, যেটা উঠে সেটা করতে হয়, তাই তো? জানি। তুমি পড়তে পেরেছো? চলো নেই চিকুটটা করি। হ্যাঁ করবো। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়াও আসছি। কাজু কাতলি আমি গোপালের জন্য নিয়ে এসেছিলাম আজকে, তো ফেভারিট, কিন্তু অতটা ভালো নয় এখানে, জানিস তো কোনো। এটা ভালো করে সেই আমার সব থেকে ভালো লাগে হলদিরামের যে কাজু কাতলিটা হয়। হলদিরামের আমি খাইনি। আমি সেই হলদিরাম নয়, ওটা হলদিরামে তো, ওই যে আমরা যে সন্ধ্যা হলদিরাই অম্বিকা নাকি আছে না? আমরা যে সন্ধ্যাবিটা খাই ওটা হলদিরামের না কিসের ওটা? হলদিরামের তো। ওর কাজু কাতলিটা খুব সুন্দর খেয়ে, দেখবি। ধরো আমি নিয়ে আসবো, দারুণ খেতে। হ্যাঁ হলদিরামের কাজু কাতলিটা খুব সুন্দর। কি বলছো বলো মা, চলো পড়াশোনা করি আমরা। হ্যাঁ এই তো 7:30 বাজছে, তোমাকে আর মিনিট 15 পড়াবো আমি, চলো দিয়ে পড়াশোনা করে নি, দিয়ে মা বেশিক্ষণ নয় কম, দিয়ে মাকে নিতে যাবো আমি। তখন কিছু আনতে কিন্তু কী নিয়ে আসবো তোমার জন্য? প্রতিদিন কী নিয়ে আসতে হবে? হ্যাঁ এক প্যাকেট খানা কী তোমার জন্য সে যেই চকলেট নিয়ে এসছিলাম যে সকালে, ওইটা তো সকালে খেয়েছিলাম। তার একটু পরে মাকে যখন নিতে যাবে তার আগে দুটো দেবে, একটা কুকি খাবে, একটা আমি খাবো। ঠিক আছে। পুজো তো পড়েছিল আমার এখানে, বোন ডাকছে ওই ঘর থেকে যে তোর জন্য ম্যাগি বানিয়েছি খাবি আয়, উঠে চলে এসেছে, ছুটতে চলে এসেছে উঠে। কী বানিয়েছিস এটা? লাল লাল লঙ্কা গুঁড়ো দিয়েছিস নাকি? তো ইপ্পি মনে হচ্ছে নাকি এটা, না ম্যাগি? মিক্সচার তাই লাল লাল হয়েছে কেন? হলো সবের মশলা বাবা মিক্সচার করে জন্য। বাবা মা বাড়িতে দেখো কতটুকু দিয়েছে। অনেক দিয়েছে মা, এটাই খাও তারপর দেবে আরও খেতে পারলে, আমার কাছ থেকে নেবে তুমি না। তুমি কি আমার তুমি তো একটু আগেই খাবার খেয়েছো না? আমি যখন চাল দিতে তুমি দেবে তো? তুমি কি বলছো? আমি যখন তোমার কাছ থেকে যাবো তুমি আমাকে বেশি করে দেবে তো? হ্যাঁ দেবো তো, তুমি চাইবে আমার সাথে বেশি দেবো। আমি পুরোটা শেষ করি। হ্যাঁ। আর তোর পাস্তা। আর বোনের খুব শরীর খারাপ, গলা ব্যথা করছে, ওর নাক বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য একটু স্যুপ বানিয়ে খেলো। এখন শরীর ভালো আছে? ভালো নাই? আমার তো শরীর ভালো নেই। তোমার কাশি কাশি হচ্ছে না? পিপি আর আমি হচ্ছে দুর্বল। তুমি আর পিপি দুর্বল? তোমার মা আমাদের লিস্টে আছে। তোমার মা মাথা ব্যথা বলছে পিপি আর আমি দুর্বল, তাহলে মাও দুর্বল। মাও দুর্বল। তোমার কে বললো এই যে তুমি দুর্বল? তোমার শরীর খুব স্ট্রং শরীর, একদম দুর্বল নয় তুমি। আমি শরীর খারাপ হলেও তোমার হাতে আমি এমনি করে ঠিসুম করে দিয়ে দিতে পারি। হ্যাঁ পারবে তো, কিন্তু বাবাকে মারতে নেই। দিতে পারি, তুমি এমনি করে তো। জোর লেগেছে, বাবাকে মারে কেউ? ওটা মিছি মারা নাকি? তোমাকে দেখার আমার স্ট্রং আছে। হ্যাঁ আমি তোমাকে মারি। হ্যাঁ, সেটাই। ফ্যানটা চাও গরম লাগে। হ্যাঁ চাচ্ছি। কি হয়েছে? আরে ও বলছে আমার বাচ্চা আর ইচ্ছে করছে না। ও বলছে বাঁচতে ইচ্ছে করছে না। ও কেন, কি হয়েছে? ও তোমার সঙ্গে কি হলো? আমি কিছু নি আর ওকে মারিনি, কিছু করি না। তাহলে ওর হচ্ছে ঠান্ডা লেগেছে না, ও থাকতে পারছে না। ও ঠান্ডা লেগেছে, থাকতে পারছে না? না। কি প্রবলেম হচ্ছে ওর? ওর প্রবলেম হচ্ছে ও আর বাঁচবে না। ওর বাঁচবে না?
তাহলে এখন কি বলছো তুমি, কি সামতামা দিচ্ছ কি? না বাজে আর ওরা সবাই যে মরে যায়, তাহলে আমি কোথায় থাকবো? তাহলে আমি বিয়ে করে চলে যাবো। মরবে, কেউ মরবে না, এখন কেউ মরবে না। আমি বলছি না, ও ওটা নয়, প্রথমে বলছে তুই মরে গেলে তোর দাদা কি নিয়ে থাকবে। হুম, তারপর বলছে তোর দাদা তাহলে চকলেট কাকে কিনে দেবে, তুই যেন শুধু আমার জন্য চকলেট এনে দিই। একটা এনে দেয়নি কোনোদিন, না তোমার জন্য এমনি মা। আমার জন্য আনে না রে। দিয়ে হচ্ছে আরো কি সব বললো যে ও নাকি কাকে ভালোবাসবে, ও কাকে ভালোবাসবে। মা তুই যদি না থাকিস আমাকে বিরাট ভালো খা- খাবো, দাঁড়াও। থ্যাংক ইউ মা। আমার কিন্তু মেয়ে আমার খুব ভালোবাসে। বাবাকে হচ্ছে মেয়েরা ভালোবাসে, এই জন্যই বাবারা হচ্ছে সব মেয়েদের কথা শুনে। বাহ, তোমাকে কে বললো এগুলো? এগুলো কে বললো যে তোমাকে? পিপি? ও সজনা কি সজনা। বাবা রে, হিন্দি গান মুখস্থ, হিন্দি গানের লিরিক্স আমাদের মনে থাকে না, ওর ঠিক মনে থাকে যায়। তো বাবাকে বলছিল যে বাবা কি বলছে? বাবা বলছে হিন্দি শেখাটা জরুরি, বলছে কেন না আমি অনেক কথা হিন্দিতে বলতে পারি এরকম। বাবাকে বলছে আর তুমি রেডি করছো না, করে না। আমি রিমিকে নিতে যাচ্ছি এবার। ঠান্ডা লেগেছে, তোর পাতলা পায়খানা হচ্ছে, তোর কি রে সমস্যা, তুই কি রে? তো সমস্যাটা কি বুনু, তোর এত শরীর খারাপ হচ্ছে কেন? হ্যাঁ, ওর নিজের কি হচ্ছে, তোর যা যা হয়েছে সেম সেম আমার হয়েছে। তুই কি আমার মতো রেস নে? তুই আমাদের তুই তোর কেমন মতো রেস কেমন নিয়ে নাচ চলবে? কেন? তাহলে তুই আমার কাছে পড়তে বস। পড়াতে পারবি তুই? তুই আমার কাছে পড়। রিমি চলে এসছে ডিউটি থেকে, কিন্তু রিমির খুব শরীর খারাপ, মাথা ব্যথা করছে, জ্বর জ্বর ভাব, ঠান্ডা লেগেছে। আর একটা জিনিস দেখবেন, এই দেখুন এই টেবিলটাকে, এই যে রিডিং মানে বেড টেবিলগুলো হয় সেটার নিচে, সেটার ভিতরে এই দেখুন ঢুকে আছে। এই আমার মুখে হাত দেবে না। ধুতে গেল। এটা কি? এটা আমার, এটা হচ্ছে আমার টুসের দোকান, এটা পুরো আমি টুস দিই। এটা জুসের দোকান? আরে কি করেছিস টেবিলটার মধ্যে, রিমি কি করেছো? শুয়ে আছে কি হোটেল? এটা হোটেল? না হতে কেন হোটেল কেন মা? তো এরকম হোটেল কি অবস্থা? এই এটা দোকান। এটা এটা হচ্ছে তুই কোনটা খাবে, ব্লুবেরি না অরেঞ্জ? আমি ব্লুবেরি খাবো। ও এটা ব্লুবেরি ব্লু কালারের আর অরেঞ্জ ইয়েলো কালারের। বাহ, না তুমি ব্লুবেরি খাও, থ্যাংক ইউ। খাও খাও। খেলা বাচ্চারা খেলার দেখুন ইনভেনশন দেখুন বাচ্চাদের, মানে কীভাবে যে সব মাথায় আসে ভগবান জানে। প্রচুর সাপোকেশন দেবে, হট করে মাথায় লেগে যাবে চেয়ারগুলো মা। হ্যাঁ দেখবে আস্তে আস্তে উঠবে। ঠিক আছে। আর খুব শরীর খারাপ নাকি রিমি? প্রচণ্ড ওষুধ খেয়েছো প্যারাসিটামল? খেয়ে নাও, দিয়ে খেয়ে পরে প্যারাসিটামল খেয়ে ঘুমিয়ে যাও। চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি। এই ফ্যান নিয়ে একটু ভিডিও করলে শব্দ হয় না, যে ফ্যানটা বন্ধ করি। যতগুলো কাপড় আছে সব কাচবি, কি বলছো? সকালবেলা উঠে যতগুলো কাপড় আছে সব কাচবি, ভোর ভোর উঠে কাপড়গুলো কাচবি, কেচে করে বাসনগুলো ধুবি। দেখুন আমার কেমন দরজাল শাশুড়ি। রিমিকে বলছো? হ্যাঁ তুমিও বলছি আসলে কালকে হ্যাঁ আসলে তা নয়, মা আসলে ওই রিমি সকালে উঠেই কাপড় কাচতে লেগে যায়, মা ওই জন্য ওকে মানে বিদ্যুৎ করে বলছে আর কি। ও কি দরকার বলো, ওয়াশিং মেশিন আছে। প্রতিদিন বলি যে বেশি বা কাপড় হলে ওয়াশিং মেশিনে ঢুকাবি, হ্যাঁ। তুই কাপড় কাচতে যাস না, কারণ এই দেখতে হচ্ছে আমার এই কাজ করে এই শরীরের অবস্থা, মানে পায়ে ব্যথা। পায়ে ব্যথা, তুই একা সবগুলো সামালতে হবে। এখন যদি তুই অদল হয়ে তাহলে করবে কে? বটো তো তুমি তো ইয়েতে করতে পারো, ওয়াশিং মেশিন কেন ইউজ করো না গো? ওয়াশিং মেশিন ইউজ করবে। আর এখন আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, রাধে রাধে, বাই।